বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র দল, একমাত্র রাজনৈতিক সংগঠন যাকে দাদারা কোনোদিনই বিশ্বাস করবে না, যার সাথে দাদারা কোনোদিনই নেগোশিয়েট করবে না, করতে পারে না। কারণ জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র আমার জন্মদেশের দেশপ্রেমী একমাত্র দল। তারেক রহমান এতদিন ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন তিনি দুটি দলেরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই দুটো দলেরই তিনি এখন একটার ভারপ্রাপ্ত শেষ, এখন তিনি হবেন প্রাপ্ত আর অপ্রাপ্ত না, ভারপ্রাপ্ত সভাপতি হবেন, চেয়ারম্যান হবেন আওয়ামী লীগের। প্রিয় বন্ধুরা, আবেগ মিশ্রিত যেই আমার জন্মদেশের লোকেরা এবং আমাকে গালি দিচ্ছেন, আমাকে নানাভাবে কটূক্তি করছেন, একবার ভেবে দেখুন যে এই তারেক রহমান এমন কি সে এই দেশে ফেরত আসার 7 দিন আগেও সে জানতো না সে আদৌ দেশে ফিরতে পারবে কিনা। সে বলেছে যে আমার দেশে ফেরার বিষয়টি আমার হাতে নয়, এটা সম্পূর্ণ দাদাদের উপরে নির্ভর করে। সেই দাদা শব্দটা সে উজ্জ্বল রেখেছে কোনো জটিলতার কারণে। আমার মনে হয় পৃথিবীতে এই প্রথম আমি বনি আমিন বলেছিলাম 3টি শর্তের উপরে সই বা দাসখতের বাংলা হলো দস্তখত, দাসখত দিয়ে এই তারেক রহমান জন্মদেশে ফিরেছে। এবং আমার ওই 3টা শর্ত সারা পৃথিবীতে বিভিন্ন মিডিয়া, এমনকি দাদাদের আনন্দবাজার পত্রিকাও কপি করেছে। তাদেরই একজন সাংবাদিক আমাকে আবার ফোন করে বলল, দাদা তোমার মালটাই আমরা এখন ছেড়ে দিলাম। অর্থাৎ বনি আমিনই পৃথিবীতে একমাত্র প্রথম বলেছিল যে তারেক রহমান দাদাদের 3টি শর্ত মানার পরেই দাসখতের বাংলা দস্তখত, দাসখত দেওয়ার পরেই তার দেশে ফেরাটা নিশ্চিত হয়েছে। আপনারা অনেকেই আমাকে নানাভাবে আমাকে কটূক্তি করেন, হ্যাঁ বলছিলেন না উনি কখনো আসতে পারবেন না। আরে চান্দু, যে সাবজেক্ট, যে ব্যক্তি, সে নিজেও তো জানতো না সে আদৌ দেশে ফিরতে পারবে কিনা। আমি নিশ্চিত হয়ে বলেছি সে কখনো, আমি ভাবতে পারিনি যে সে নিজেকে এইভাবে সিকিমের লেন্দুর দর্জি মানে কাপড় যে সেলায়, সেই কাপড় সেলানো দর্জি না, কিন্তু একজনের সারনেম তো আপনার বাংলায় বলে আর কি, নামের শেষের অংশটাকে বলা হয় সারনেম, ভুঁইয়া, খান, চৌধুরী, সেই রকম। তো লেন্দুর দর্জি, সিকিমের লেন্দুর দর্জি হবে তারেক, এটা আমি কখনো ভাবিনি। আর যাই কিছু হোক, ওর কারণেই কিন্তু সেই 2008-এর শেষের দিকেই সেই শেখ হাসিনা অথবা তার দল জগদ্দল পাথরের মতো 16.5 বছর এই দেশের উপরেই ছিল। আপনারা কেউ কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করেন না যে আওয়ামী লীগ কিভাবে এবং কেন এই দেশের ক্ষমতায় এসেছিল এবং কার কারণে এসেছিল। আপনারা সবাই কিন্তু বর্তমানটা দেখেন, পেছনটা দেখেন না। আপনাদের পেছনটা দেখতে হবে। টাইম মেশিনে ব্যাক গিয়ার দেবেন, ব্যাক গিয়ার দিয়ে আপনারা দেখবেন যে কার কারণেই অ্যাকচুয়ালি আওয়ামী লীগ, অর্থাৎ যেই দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে যাচ্ছে তারেক রহমান, সেই দলের কথাই বলছি, তারা কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে 16টা বছর এই আমার জন্মদেশের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল। একটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা, আমি জানি আজকের এই ভিডিওর পর অনেকে গালি দেবেন, কিছু না পারলে, কোনো যুক্তি না থাকলে আপনারা গালি দেন। And I don't care. I do not care because this is বনি আমিন কারো খায় না, ঠিক আছে? আমি কারো খাই না এবং আমার কোনো স্বার্থ নেই যে আমি কারো পক্ষে বা কোনো দলের পক্ষে বললেই যে আমাকে আপনি ভালোবাসবেন, ওই দল ভালোবাসবে না, এটা সেরকম না। আমাকে কেউ কিনতে পারে না,
এবং কেউ কিনতে পারবে না। প্রিয় বন্ধুরা, একটা বিষয় আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আমার জন্মদেশে কোন রাজনৈতিক দলটাকে দাদারা বিশ্বাস করে না? আমি আবার বলবো, বাংলাই বলি না, সুন্দরভাবে বলো, মানে কি চুমো দিয়ে বলবো? আচ্ছা, চুমো দিয়েই বলছে, আমার জন্মদেশের কোন রাজনৈতিক দলটাকে একেবারে কলিজাকে ভেজে ভুনা করে রান্না করে খাইয়ে দিলেও দাদারা কোন দলটাকে কখনোই বিশ্বাস করবে না? উত্তর আমি বলবো, আচ্ছা আমি বলি, বাংলাদেশের জামায়াতে ইসলামী একমাত্র দল, একমাত্র রাজনৈতিক সংগঠন যাকে দাদারা কোনোদিনই বিশ্বাস করবে না, যার সাথে দাদারা কোনোদিনই নেগোশিয়েট করবে না, করতে পারে না। কারণ জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র আমার জন্মদেশের দেশপ্রেমী একমাত্র দল, যে দলটি আমার জন্মদেশের স্বাধীনতার সময় হয়তোবা দ্বিমত পোষণ করেছিল, কিন্তু স্বাধীন হওয়ার পরে আমার এই জন্মদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা জান বা জীবন বাজি রাখতে পারে। কোনোভাবে লেন্দুর দর্জি, সিকিমের সেই লেন্দুর দর্জির মতো কোনো ব্যক্তিত্ব জামায়াতে ইসলাম থেকে আসবে না, আসতে পারে না। সুতরাং বুঝে শুনে আপনি আপনার ভোটে দেবেন। আপনি কোন দলে ভোট দেবেন সেটা আমি আপনাকে বলবো না, শুধু এইটুকু বলবো যে দাদাদের কবলে যেন পড়তে না হয় এমন দলকেই আপনি ভোট দেবেন, এমন দলকেই আপনি সরকারে আনতে চাইবেন। তবে ওই যে কথা, আমি কখনো চেঞ্জ করবো না। 2 বছর জানতো, 2 বছর যে সরকার আসুক, 2 বছর মূল নির্বাচন কিন্তু 2028-এ। প্রিয় বন্ধুরা, লেন্দুর দর্জি এবং জন্মদেশের এই সেই যুবরাজ তারেক রহমান, এই দুজনের পার্থক্যটা কি? একমাত্র যিনি ভূগোল, রাজনীতি মানে ভূ রাজনীতি এবং ইতিহাস সম্পর্কে যার শিক্ষা আছে, জ্ঞান আছে, তিনি আমার এই প্রশ্নের উত্তর দেবেন। গালি নয়, গালি দিয়ে কোনো সমাধান হয় না, গালি দিয়ে কোনো সলিউশন হয় না। আবার বলে রাখি, দাদারা তারেক রহমানকে এনেছে সিকিমের সেই লেন্দুর দর্জি বানাতে। দর্জি মানে আপনার কাপড় সেলানো সেই দর্জি নয়, দর্জি একটি সারনেম। সিকিমের লেন্দুর দর্জি হবে আমার জন্মদেশের এই তারেক রহমান। তবে ততদিন পর্যন্ত উনি থাকবেন কিনা সেটাও একটা বিষয়, হয়তো যেতে পারেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আবার বলে রাখছি, প্রিয় বন্ধুরা, আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি বারবার বলছেন, আপনি তো বলেছেন উনি কখনো আসবেন না, উনি কখনো আসবেন না। ফালতু কথা ছাড়ুন। যার কথা বলেছে সে নিজেও তো জানতো না, 7 দিন আগে সে নিজেও জানতো না সে আসলে জন্মদেশে আসতে পারবে কিনা। ওই 3 শর্তে সই দেওয়ার পরে মুচুলেখা দেওয়ার পরেই তারেক রহমান দেশে এসেছে। তার ব্রিটিশ পাসপোর্ট হাতে নিয়ে এসেছে, আপনার জন্মদেশের পাসপোর্ট না। তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে একজন ইংলিশ হিসেবে, একজন ন্যাচারালাইজড ব্রিটিশ সিটিজেন হয়েই জন্মদেশে এসেছে আপনাকে নসিহত করার জন্য। নসিহত, প্রিয় বন্ধুরা, আবার বলে রাখছি, জামায়াত ইসলাম এখনকার প্রেক্ষাপটে একমাত্র দেশপ্রেমী রাজনৈতিক সংগঠন যাকে দাদারা কোনোদিন কোনোভাবে কিনতে পারবে না এবং কেনা সম্ভব না। দাদারা সব দলকে বিশ্বাস করতে পারে জন্মদেশের, লেকিন জামায়াতে ইসলামকে কোনোদিনই তারা বিশ্বাস করবে না, কোনো কারণেই তাদের সাথে সন্ধি হবে না। এটা বনি আমিনের বাণী। আবার বলে রাখছি, বনি আমিন এই পৃথিবীতে প্রথম ডিসক্লোজ করেছে তারেক রহমান 3 শর্তে সই দেওয়ার পরেই দেশে এসেছে। বনি আমিনের প্রদত্ত সেই 3 শর্তটাই এখন ভেঙে নেড়ে চেড়ে বিভিন্ন মিডিয়া খাচ্ছে। আপনারা আমার ঘোষণা দেওয়ার যেই টপিকটা সেটা ফেসবুকে দেখবেন, এমনকি আনন্দ বাজার তারাও কিন্তু বনি আমিনের কাছ থেকেই কপি করেছে। আজ তাহলে ছাড়ি। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ।